ভাইরা আমার, হকের জন্য মরতে কারা কারা রাজি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। আমি খুব বেশি লম্বা করব না। অনেক দূর থেকে এসেছি, বহুত পেরেশানি মাথায় নিয়ে কথা বলতেছি। সারা বাংলাদেশের অনেক ফোন, থানা প্রশাসন, আমার লোকগুলো অনেক কষ্টে আছে। এরপরও আমি 19 দিন ধরে রাজপথের মধ্যে আছি। ঢাকার মহাসমাবেশ থেকে শুরু করে এখনো পর্যন্ত মাঠের মধ্যে আছি। মাঠেই যেন হকের জন্য লড়াই করে মরণ হয়। কথা কোনা আমি। অসুবিধা আছে? অসুবিধা আছে না? না, রক্ত চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে। কথা কোন না কেন? দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই আমার শাইন কমিশনার কো? শাইন কমিশনার কো? বাইদু মেহমান আছে, ও মেহমান দেখা হইছে আমার সাথে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমায় নূর নবী বিনে, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই, বলো না নিদানের বেলাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, ডান হাতটারে টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না, অর্ধেকটা হাত টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা বলেন ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এক হাত ধরে দুই হাত হয়ে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার বিয়াদবরা মনে মনে কয় ডান হাতটা যেমনে কাটতে ফেলাইছি বাম হাতটারও কাটতে ফেলাইয়া দিতে হবে। এবার বিয়াদবরা সামনে পিছনে ডাইনে বামে আক্রমণ করলো। একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে রে বাবা, বাম হাতটারে কাটটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এবার হাত থেকে তলোয়ারটা পইরা গেছে রে বাবা, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে লইয়া দাঁড়াইয়া গেছে। এবার বিয়াদবরা একের পরে এক আক্রমণ কইরা দুই হাত নাই তো আর পারে না, এই সাহাবীর এই দুনিয়া থেকে বিদায় কইরা দিছে রে। ওই সাহাবীর ব্যাপারে আমার নবী কয় উম্মত তোমরা জানোনি
দুই হাত কুরবানি দিয়া শাহাদতের ওয়া শাহাদত ওয়ালা দাম আল্লাহ কতবার তোমরা জানো নি। কই যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গরম পানির মধ্যে সাঁতার কাটবে গো, এমন একটা পরিবেশ তৈরি হবে, সেই দিন আমার নবীজির কথায় হাসরের মাঠের হিসাব শুরু হবে। হিসাব নিয়ে কাশের পর্ব শেষ, আমার নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য। আমার নবী বলে, উম্মত ওই হাসরের মাঠে যখন সব শেষ হবে, মিজানের পাল্লা ওজন হবে, সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিব, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। আমার একটা মাত্র সাহাবী দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে, সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, জগৎবাসী এই যে লোকটা আকাশ দিয়া উড়ে উড়ে যাবে গো, তার চিননি? এই সাহাবী হলো সেই সাহাবী যে মোতার যুদ্ধে এক হাত কাটার পরে আর এক হাতে তলোয়ার নিয়ে ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হইয়া গেল, আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। কথা কয় না, বাড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, খুব মনোযোগ। নাই নাই জাফর তৈয়ার নাই। এবার নবীর ঘোষণা মোতাবেক এই তলোয়ারটা একজনের হাতে নিবে, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিবে, বড় সাহসী। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা, তার সামনেও কেউ আসার সাহস পায় না, পিছনেও পায় না, ডানেও পায় না, বামেও পায় না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই রে ও দেউরার বন্ধু, এবার যুদ্ধ করতে 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 মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে। হঠাৎ করে ওই সাহাবী একটু পিছনে হইতে গেছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাইতেছি, এখন যে আপনি পিছনে হটলেন, আমরা তো যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না। কই কেন? কয় আমার জোর হেলমেটের ভিতরে। ডাক দিয়া কয়, নেন আমাদের হেলমেট নেন। কয় না না, ওই হেলমেটটা আমার লাগবে। এবার ধুলাই দূষিত বালির মধ্যে হেলমেট খুঁজতেছে, ওই দিক দিয়ে কাফের ধাও দিছে, পাল্টা আক্রমণ। মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে।
এবার খালিদ ইবনে ওয়ালিদ খুঁজতে খুঁজতে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, এবার খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর করে আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। আহা, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এই নবী কি জিন্দা না মরা? যে মানবে না নবীরে জিন্দা, মায়ের খাইব ফেরেশতা লইব বেন্দা। এমন ফিডান ফিডাইব রে, জুতার বাড়ি এমন চিল্লান চিল্লাইব, মাফ নাই। ঠিক আছে, আমার ফুলাফান্টি করি গ্যাস তিনি মহাসময় বস। ঠিক আছে, কুমিল্লা গেছলা, ঢাকা গেছলা নি? সামনে আবার ডাক দিলে ভাবা যায় বলি। এবার তো আমি যাইতাম পারছি না। মারহাবাগন। যাই হোক, বুঝেন না, আসি আসি আপনাদের ডাইনে বামে আসি। বড়ুরা যখন আসি তখন আমি বাপ ধরে ওয়াজ করি না। বড়ুরাবাসীকে আমার নিজের গ্রামের মতো মনে হয়। এই জন্য গড়ের ছেলে গড়ে কথা বলে, এখানে কোনো ভাবের কিছু নাই, শুধু একটাই ভাব হবে, মদিনাওয়ালা। কথা বল না কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দেখছেন না আলামতরা, গদরে টান দিলে দপ্পার দল হয়ে যায়। মনে হয় না আমার গাওয়ার দোকানে বলেন না, বলেন না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা যাইতে চান কি চান না? আরে জোরে বলো, চাই কি চাই না? হাই রে, ওই সাহাবী যেই মাত্র মাথা, মনে আসেনি, যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, গায়ের মধ্যে জোর
পাইয়া গেছে, সব বিয়াদবগুলোরে সাইজ করে মাটিতে কাট করে ফলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দান করে দিয়েছে। এখন সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী কলিজার পানি শুকাইয়া ফেলছেন, হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের মুকুট ওরা ছিনাইয়া নিয়ে যাবে, তাইলে কেন আপনি এমন ভাবে পিছনে হটলেন? কয় আমার টুপিটার জন্য আমি পিছনে হটলাম। কয় টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি? ওই সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, সব জোর আমার টুপির ভিতরে, কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, মারহাবা গণ না, আল্লাহু আকবার গণ না কেন? আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। নবী আমাদের দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমরা যদিও উত্তর কানে শুনি না, কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয়। আর যারা বিশ্বাস করে না, এদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে, কথা কম ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এ আমার বাবা দিদারে, সাহাবীরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে, আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই। দেখছেন নি কেমনে মাজারে আক্রমণ করতেছে, কেমনে আমাদের সুন্নি আলেমদেরকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে মিথ্যা অপবাদ দিয়া মারতেছে। একদিন হয়তো তাহিরিরেও এমন ভাবে রাস্তায় দুইরা মাইরা ফালাইব, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি জামাত জিন্দা হয়ে যায়, আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই। এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই? যে সেই পীরের মুরিদ হন না কেন, আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। আপনার খানকা আপনার, আপনার পীর আপনার, দিন শেষে আমরা সুন্নি, ঠিকানা হলো সোনার মদিনা। যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে, হাতে হাত লাগাও, বুকে বুক লাগাও, জীবন দিব ইমান দিব না, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আমি বলছিলাম তিনজন সাহাবী, দুইজনের পর তার নেতৃত্বে যুদ্ধ বিজয়ের মালা আসবে, আমার নবী আগে বলে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহু আকবার কর না কেন? নবী জানেনি? একবার নবী ওয়াজ বসছে, ওয়াজ বইলা কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী বর্ণনা করছে। বর্ণনা করতে যায় কেডা কোন দিন কোন সময় মোর বহি ঢোক হয়ে দিছে। আচ্ছা বলেন তো, নবীরে জানাইছে কেডা? আজকে আমার সমাজের ভিতরে অনেক মানুষ নবীর শান না শুনলেই তাদের অন্তর আগুন ধরে যায়। বাতিজা ময়রালস না, ময়রাল কবরে যায়াল, এরপরে বুঝবে নবী কি জিনিস। যখন দেখবে সব অন্ধকার, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, হায় হায় কোথায় আসলাম, এত জুতার বাড়ি কেন, এত সাপের কামড় কেন, এত আগুন আসে কেন, মাটি চাপা মারে কেন, ওরে বাপরে বাপ, এইরকম ভাবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। আর আমরা সুন্নিরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করতে পারি নাই। যদি কোনো আমল আল্লাহ কবুল নাই করলো, একটা কথা বলতে পারবো, ইয়া আল্লাহ আপনার বন্ধুকে আমরা জানের চাইতে বেশি ভালোবেসেছি। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আল্লাহ ঈমান আল ইমাল্লাহ মুহাব্বত আল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার নামাজের দাম নাই হে মুমিন বদরুতা মুসলমান হই না।
কাটলে কি তুই বগুড়া কাটলে মুসলমান জায়গা অতই সোজা অতই সোজা। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? বাস সুন্নিরার একটাই কথা, নবী নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর আল্লাহর তো খ্রিস্টানও মানে, ইহুদিরও জানে আল্লাহ যে একজন আছে, হিন্দুরও জানে। নবীরে মানার নাম ঈমান। কিছু কিছু মৌলবী দেখবেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাশাপাশি নাকি লেখা যাবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা একটা কয় কি এগুলো সব ইসরায়েলের দালাল কথা কম রাখ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছো? মাশাআল্লাহ, শুকর করুন আল্লাহু আকবার। আপনারা কি খুশি না বেজার? নবীরে জানের চাইতে ভালোবাসেননি? ভালোবাসলে লাভ আছে, নাইলে লস। আমরা লাভ চাই না লস চাই? নবীর কবরে কি নবী না ছবি? নবী। কথা কনা আরে নবী না ছবি? নবী। স্বপ্নে না শরীর মুবারকে? বিয়াদবরা কয় কবর থেকে বলে লম্বা রাস্তা করে দিব। দেবরার মানিক মিয়া মরার পরে এমন চোখের পাওয়ার বাড়বো, ওকর দেবরার থেকে মদিনা মনে তো দেখবো। কি বেড়া! রাসূল বলেন সারা পৃথিবীটা আমার হাতের তালুতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সব দেখে। তুমি তোমার জন্য মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওরা দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। অন তোমার ব্যাটারি ফিউজ তুমি দেখবা কেমনে? কি ফিউজ? ওই ব্যাটারি 100 ছিল জালালউদ্দিন সুয়ুতির। জালালউদ্দিন সুয়ুতি বুঝলাম না, গজল গাইলে এত খুশি হন আপনারা? জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না মদিনা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। না আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, জানাইছে কে? আল্লাহ জানাইলে কি আমরা বাপের কোনো ক্ষতি আছে? আর রহমান আল্লামাল কুরআন। কি রে বাবা, সমস্যা কি? নবীর শিক্ষককে কথা কয় না নাকি অন্য মাদ্রাসা শিক্ষক? তো যারা বলে নবী লিখতে পড়তে জানতো না, এরা হইলো জানুন না শয়তান, জাহেল, ঠিক না? তাহলে আমার নবীর শিক্ষককে আল্লাহ জানাইতে গিয়ে কোনো কিছু বাদ রাখছে? আল্লামাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্থলে যা কিছু আছে সূক্ষ্ম কণা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর কোরআনের সব ইলম জাহিরি বাতিনি সব আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি হবে না হবে রাসূল সব ওয়াজের মধ্যে বর্ণনা করেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই যুবক ভাইরা জবান দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছেন, সেই জবান দিয়ে আর কি কোনো নেশা জাতীয় দ্রব্য ঢুকবে? না। কোনো মিথ্যা কথা চলবে? না। এই জবান দিয়ে গীবত চলবে? না।
এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা চলবে? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলবে? এই জবান দিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে? এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে? কারণ কেন যাবে না? এই জবানে বলছি, বলেন, এই জবানে বলছি, এই জবানে বলছি, যদি আপনি বলেন তাহলে এই জবানের সঙ্গে প্রতারণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জবান দিয়ে কোন নেশা ঢুকবে না। এই দিক দিয়ে যখন যায় কিছু কিছু পোলাপান দেখি একটু অস্বাভাবিক লাগে মাঝে মাঝে, বাজারে কোনাকানা দিয়ে অনেকে নেশার মধ্যে ডুব দিয়ে দিছে। এই ডুবটা দিবেন না ভাই। নেশায় ডুব দিলে জীবন শেষ হয়ে যাবে। এক নম্বর, নেশায় ডুব দিলে টাকা নষ্ট হবে, নেশায় ডুব দিলে সংসার নষ্ট হবে, নেশায় ডুব দিলে আপনার ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, নেশায় ডুব দিলে সামাজিক মূল্যবোধ শেষ হবে, নেশায় ডুব দিলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার ঈমান ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার ফিউচার প্ল্যান ধ্বংস হবে, নেশায় ডুব দিলে দাম্পত্য জীবন ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার শিক্ষার যে মজা সেই মজা ধ্বংস হবে। এই জন্য নেশা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যে এই নেশা আপনার জীবনকে ধ্বংস করে, নেশাকে আমরা চাই? বলেন বন্ধ। নেশা এখন নেশা বন্ধ না করবে? নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদ করে আসেনি রে। সুদ ওয়াজ করতে আমার যে মজা লাগে, ও কইতাম নি বাবা, সুদ ওয়াজ করতে যেই মজা লাগে। অনেকে আমার হুজুর এই ওয়াজটা এখন বর্তমানে করেন না। আমি তো অতীতেও করেছি, বর্তমানে বুঝি না, ভবিষ্যৎও করব। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া। তো যারা কয় সুদের ওয়াজ করে না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক না বেঠে? ডাল মে কুছ কালা হ্যায়। যেই সমাজে সুদ চলে সেই সমাজ শান্তি আসে না। যেই ঘরে সুদ থাকে সেই সব ওয়াজ করে আমি তোমরা চা খাও, খাও ইচ্ছা মতো গামলা বলে খাও, দেন না 2-3 কাপ মারি দিয়েছেন বই দেখো, চোখের সামনে মারতেছে 2-3 কাপ, অবস্থা ভয়াবহ অবস্থা বেড়াই নে বাবা খা। তারপর মাস্টার বুঝছি মহব্বত আছে, মাস্টার সাহেব 2-3 কাপ মারতেছে, মারক দে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার মনে একটু কষ্ট হইতেছে, ওয়াজটা গুছাইলাই কি তখন আপনারা 1 ঘন্টা গেছে নাকি? তো আরো 10 মিনিট চলবো ইনশাল্লাহ, আরো 1 ঘন্টা। আপনারা মিয়া আউল নাই, আমি কইতেছি আমি বিয়ার যেটা কষ্ট করে আজকে আইছি, খাইলাম না দূরে বলছি স্টেজ, গাড়ির মধ্যে একটা হানদেশ খাইছিলাম। হানদেশ বাবা লাগার ছাড়া খালি যে ওই যে একটা বানা কি করে কি পিঠা করে তেলে ফেলাই যে বাজি করে নকশা করে জামাই পিঠা, জামাই পিঠা, জামাই পিঠা, হ্যাঁ জামাই পিঠা খাইছিলাম আজকে। আও না আমার ফুতে একটা আমার ফুতে খাওয়াইছে আর কি। মারহাবা জোরে কর। পিঠাটা হোর পিঠা, ও হোর পিঠা, ও ঠিক হিসাবে ফুতে খাওয়াইছে হোর পিঠা, হ্যাঁ হোর পিঠা, হোর পিঠা আমার মুড়িদি খাওয়াইছে, ঠিক আছে। মেম্বার না, এই মেম্বার না, ইয়া না মসজিদ মেম্বার, মসজিদ মেম্বার মানে কি জানেন নি, আমার নিয়ে আমরা খাওয়ান দিবা, আমি খাইতাম। আর সব মেম্বার চাই আছে আমারে কল কল করে খাইতাম। বাবা কষ্ট হইতেছে আপনার? আর আমি একটু জিরাইতেছি আর কি, ঠেললে তো ওয়াশ করছি, একটু রেস্ট নিতেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? তবে বাজান সুদের ওয়াশ করলে মেম্বার, সুদের ওয়াশ করলে যে মজা লাগে, ও ওইতনি ওইতনি ওইতনি। আচ্ছা কোন সুদ কি চল এটা কাটা দিছো মাহফিল? ও মাহফিল হলে আমাকে দেন না, পর ফরওয়ার্ড হইলাম। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবা আত্মা কত গেলাম মনে বকশিস তো আইলো না, বকশি আইলে তো তেলে টিয়ার হয়ে বলে। তোমরা আর কয় না, তোমরা জীবনে বকশ, তোমরা জীবনে তো শান শুনছ, যদি 10 টাকা করে দিতে হতো আমি 3 তলা বিল্ডিং তুলতাম।